আমার দিনটা যে এভাবে কাটবে সত্যি তা ভাবতেও পারিনি। কেন এমনটা বললাম তোমরা আমার ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে। নমস্কার, আমি অন্তরা আর তোমরা দেখছো অন্তরাস লাইভ ব্লগ। আজ সকাল সকাল একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম। আমি রোজই তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি, বাট আজ একটু স্পেশাল কাজ ছিল, তাই আরও একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ করে আলমারি থেকে আমার পছন্দের চুড়িদার বা থ্রি পিস তোমরা যাই বলো বার করে নিয়ে ঠাকুরঘরটা ভালো করে মুছে নিয়েছিলাম। ঠাকুরঘর মোছা হয়ে যাওয়ার পরেই স্নানে চলে গেছিলাম। স্নান করে বেরিয়ে কিছুক্ষণ ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। শীত এখনও ঠিক তেমন জোরালোভাবে পড়েনি, তবুও সকালের রোদটা কিন্তু ভারী মিষ্টি লাগতে শুরু করে দিয়েছিল। কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে একটু চুলটাকে শুকিয়ে চলে গিয়েছিলাম ছাদে। ছাদে গিয়ে আমার চোখে পড়লো এই লাল গাঁদা ফুলের গাছটার দিকে। এই গাছে আজ কিন্তু এটা প্রথম ফুল। দেখো, দুটো ফুল ফুটেছিল, তাই ভাবলাম একটা তুলে ঠাকুরের জন্য নিয়ে যাই। তাই আমি এখানে দেখে নিচ্ছিলাম কোন ফুলটা বড়, কারণ বড় ফুলটাই আমি তুলে নেব। বড় ফুলটা আমি তুলে নিয়েছিলাম, নেওয়ার পরে দেন আমি চলে গেছিলাম নীলকণ্ঠ ফুল গাছের কাছে। দেখো, আজকের গাছে একটাই ফুল ফুটেছে। তোমাদের এই গাছটা আমি আগেও দেখিয়েছিলাম, একটা ছোট্ট গাছ, বাট প্রতিদিন আমাকে একটা দুটো তিনটে করে কিন্তু ফুল দিয়ে থাকে। আজ এই গাছটা আমাকে একটা ফুল দিয়েছে, তো একটা ফুলই কিন্তু আমি তুলে নিয়েছিলাম। একটা ফুলে আমি মহাদেবের জন্য তুলে নিয়ে নিচে এসে আমি মহাদেবকে কিন্তু ফুলটা অর্পণ করে দিলাম। তারপরে আমার প্রতিদিনের নিত্য পূজা দিয়ে আমি এখানে আরতি করব বলে দেখো প্রদীপগুলোকে সাজিয়ে নিচ্ছিলাম। আমি এখানে দুটো প্রদীপ জ্বালাচ্ছিলাম, আর এগুলো কিন্তু ঘিয়ের প্রদীপ। তো দেখো, ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে আমি এখানে প্রথমে প্রদীপ দিয়ে তারপরে কিন্তু ধূপকাঠি দিয়ে আমি এখানে দেখো সমস্ত ঠাকুরকে কিন্তু আরতি করে নিচ্ছিলাম। আরতি করার পরে আমি এখানে আবার উপরে চলে এসেছিলাম আমাদের বাড়ির তুলসী মাকে জল অর্পণ করার জন্য। আমি প্রথমে গাছের উপরে এবং তারপরে কিন্তু গাছের গোড়ায় আমি জল অর্পণ করে দিয়েছিলাম। দেন ঝটপট করে নিচে এসে আমি বেশি করে মুখে ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি ভরে ভরে ময়শ্চারাইজার লাগাচ্ছি, বিকজ আজকে কিন্তু আমি মেকআপ করব না। দেন ময়শ্চারাইজার লাগানোর পরেই দেখো আমি এখানে ফুল রেডি হয়ে গেছি। আমি একটু সামান্য লিপস্টিক আর একটু কাজল দিয়ে আমার লুকটা কিন্তু কমপ্লিট করেছি। আর এখানে তোমরা আমার পুরো লুকটাই দেখতে পাচ্ছ। আমি একটু টিপও লাগিয়েছি, কালো টিপ লাগিয়ে কিন্তু আমি আমার লুকটা এখানে কমপ্লিট করে নিয়েছি। দেন আমি কিন্তু এখানে বেরিয়ে পড়ব, এবং কোথায় যাচ্ছি সেটা তোমরা কিন্তু একটু পরেই দেখতে পারবে। আমি বাড়ি থেকে বেরিয়েই কিন্তু বাড়ির একদম সামনে থেকে রিক্সা পেয়ে গেছিলাম। রিক্সা করে কিন্তু আমি উঠে গেছিলাম। দেখো, পাশে আমার বোনও ছিল, বোন এবং আমি যাচ্ছিলাম, সঙ্গে আরও একজন আছে আমার স্পেশাল ওয়ান। সো আমরা তিনজনে আজকে দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি। রাস্তায় বেরিয়ে ঝটপট করে কিন্তু আমরা তাড়াহুড়ো করে পৌঁছে গেছিলাম, আর আমরা কিন্তু বাই বাসে গেছিলাম। দেখো, আই লাভ দক্ষিণেশ্বর। ইয়েস, আমরা কিন্তু আজকে এসেছিলাম দক্ষিণেশ্বর মায়ের কাছে পুজো দিতে। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি আজকে পুজো দিতে আসছিলাম। সো দেখো, এখান থেকে কিন্তু স্কেলেটরে করে উঠে আমি কিন্তু ওপরে যে ফ্লাইওভারটা ব্রিজটা আছে, যেটা কিন্তু সোজাসুজি আমাকে মায়ের মন্দিরের সামনে কিন্তু নামিয়ে দেবে, তাই আমি এই ব্রিজটাই কিন্তু নিয়েছি। আর এখানে দেখো আমি, আমার বোন এবং আমার সঙ্গে কিন্তু আমার মা ছিল। ইয়েস, স্পেশাল ওয়ান আমার মা। আমরা তিনজনে মিলে কিন্তু আজকের মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি। আর এই দেখো ফ্লাইওভারের এখানে কিন্তু অনেক দোকান আছে, প্রচুর দোকান আছে। তোমরা কিন্তু এখান থেকেও চাইলে ডালা নিয়ে নিতে পারো। এখানে প্রত্যেকটা দোকানে কিন্তু নাম্বারিং করা আছে। আর আমরা যখন যাচ্ছিলাম সবাই আমাদেরকে ডাকছিল আসার জন্য, সবাইকেই ওনারা ডাকেন, যেহেতু ওনারা এখানে ডালা বিক্রি করে এই দোকানটায়। সো তোমরা এখান থেকেও ডালা নিতে পারো। ভেতরেও একটা দোকান আছে, আমি কিন্তু ভেতর থেকে নিয়েছিলাম। আর দেখো আমি কিন্তু স্কেলেটর থেকে নেমে সোজা মায়ের একদম মন্দিরের কিন্তু গেটের সামনে চলে এসেছি। এটাই কিন্তু মায়ের মন্দিরের মেন গেট। হ্যাঁ, এই যে সিংহটা দেখতে পাচ্ছ, এই সিংহ দেওয়া যেই গেটটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু মায়ের মন্দিরের মেন গেট। তো মায়ের মন্দিরের মেন গেটের ডান দিকেই দেখবে এরকম একটা গলি আছে, এর মধ্যেও কিন্তু অজস্র দোকান আছে, অজস্র জিনিসপত্র, ফুলের দোকান আছে, তোমরা এখান থেকেও কিন্তু নিতে পারো। তারপরে দেখো আমি মায়ের মন্দিরের গেট থেকে কিন্তু মায়ের মন্দিরের গর্ভগৃহের মন্দিরের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছিলাম। আর এখানে যে লাল বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক তার অপোজিটেই কিন্তু এখানে আছে কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা। হ্যাঁ, তোমরা যারা নিজেদের গাড়ি করে আসছো বা বাইক করে আসছো বা ফোর হুইলার নিয়ে আসছো, তারা কিন্তু এখানে কিন্তু গাড়ি পার্ক করতে পারো। দেন আমি আরও আগে যাচ্ছিলাম। আর এই লাল বিল্ডিংটার গায়ে কিন্তু দেখো খুব বড় করে কিন্তু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কিন্তু এখানে চিত্র তৈরি করা আছে। পুরো বিল্ডিংটার গা জুড়ে কিন্তু এরকম চিত্রটা তোমরা গেলেই দেখতে পাবে, খুবই ভালো লাগছিল। আর তার ঠিক অপোজিটেই কিন্তু থেকে দেখা যাচ্ছিল মায়ের গর্ভগৃহের মেন মন্দির। হ্যাঁ, মা যেখানে স্বয়ং অবস্থান করে আছেন সেই মন্দিরটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছিল। দেখো গাছগুলোর মধ্যে থেকে কিন্তু খুবই ভালো লাগছিল, আর খুবই শান্ত মন্দির।
কিন্তু আমি ফিল করতে পারছিলাম। শান্ত পরিবেশের সঙ্গে সঙ্গে কিন্তু অনেক পজিটিভ এনার্জিও আমি কিন্তু এখানে গেলে অনুভব করতে পারি। সো দেখো এখানে কিন্তু মায়ের মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। আর আমি যেদিন গেছিলাম সেদিন দিনটা ছিল কিন্তু শনিবার। আমরা সকলেই জানি মায়ের মন্দিরে কিন্তু শনিবার আর মঙ্গলবার প্রচণ্ড ভিড় থেকে থাকে। তবুও আমি শনিবারই এসেছিলাম মায়ের মন্দিরে। আর আমি এসেছিলাম জানো তো অনেক দিন পরে। আমি হয়তো তোমাদের মনে করে বলতেও পারবো না আমি কতদিন পরে এসেছি। মোটামুটি 1-1.5 বছর পরে কিন্তু আমি আজকের এই মন্দিরটাতে কিন্তু মায়ের কাছে পুজো দিতে এসেছি। আজ এসে না বড্ড গিল্টি ফিল হচ্ছিল। বিশ্বাস করো আমার বাড়ি থেকে কিন্তু মায়ের মন্দির মোটামুটি 1 ঘন্টার দূরত্বে। তবুও আমি কেন আসতে পারি না বা মা আমাকে কেন ডাকেন না। আমি কিন্তু এই গিল্টি ফিল করছিলাম যে আমি কেন আসতে পারি না। মাকে বারবার একই প্রশ্ন জিজ্ঞেস করছিলাম, মা তুমি কেন আমায় ডাকো না। আমার তো মনে হয় প্রতি মাসে মা আমাকে একবার করে ডাকাই উচিত। আর আমিও চেষ্টা করব এরপর থেকে প্রতি মাসে একবার করে মায়ের দর্শন করে যাওয়ার। সো মায়ের মন্দিরের কিন্তু অপোজিটেই দেখো, ঠিক একদম অপোজিটটাতেই এরকম প্রায় তোমরা 100টার কাছাকাছি দোকান পেয়ে যাবে যেখানে কিন্তু ডালা বিক্রি হয়। সো আমি এখানে কিন্তু আমার চেনাশোনা একটা দোকানে চলে যাচ্ছিলাম। আর এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো দোকানগুলোতে কত সুন্দর করে মায়ের কাছে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ডালা তৈরি করে রাখা হয়েছিল। আর ভিড়ও প্রচণ্ড কিন্তু সেদিন ছিল। সবাই যেখান থেকে ডালা নেব ঠিক করেছিলাম ঠিক সেই দোকানটাতেই এসে পৌঁছালাম। দোকানে এসেই কিন্তু আমি প্রথমে এখানে জুতো রেখে দিয়েছিলাম। জুতো রাখার পরেই কিন্তু আমি এখান থেকে চলে গেছিলাম সোজা গঙ্গায়। হ্যাঁ, মায়ের কাছে দর্শন করতে যাওয়ার আগে নিজেকে আগে একটু পবিত্র করে নেওয়া উচিত। তো বলতে আমরা সকলেই জানি হিন্দু শাস্ত্রে কিন্তু গঙ্গা জলকে সর্বোচ্চ পবিত্র বলে মানা হয় এবং গঙ্গা জল কিন্তু মানুষের গায়ে ছেটালে বা গঙ্গা স্নান করলে কিন্তু আমাদের অনেক পাপ কিন্তু ধুয়ে যায়। গঙ্গা মা আমাদের সকল পাপকে কিন্তু ধুয়ে মুছে দেয়। সো এখানে দেখো একটা রানী রাসমণিরও মন্দির ছিল যিনি এই মন্দিরটা তৈরি করেছেন। সো এই মন্দিরের ঠিক গা গেয়ে কিন্তু আমি চলে যাচ্ছিলাম গঙ্গায়। গঙ্গার ঘাটে এলে আমার ছোটোবেলার সমস্ত স্মৃতি কেন জানি না মনে পড়ে যায়। ছোটোবেলায় একবার এসেছিলাম বাবা মায়ের সঙ্গে এই গঙ্গার ঘাটে। যখন ছোট ছিলাম তখন কিন্তু আমি এই গঙ্গার ঘাটে স্নানও করেছিলাম। আর সেই স্মৃতিগুলোই আমার মনে পড়ে যায়। তারপরে আমি আর কোনো দিনও কিন্তু আমি এরকম গঙ্গায় এসে স্নান করিনি। বিকজ তোমরা সকলেই জানো আমাদের ড্রেস চেঞ্জ করতে একটু প্রবলেম হয়। সো সেই কারণে আমরা অনেক মেয়েরাই এমন আছি যারা গঙ্গা স্নান করতে পারি না। সো সেরকম আমিও একজন। আমি তারপরে আর এরকমভাবে গঙ্গা স্নান করিনি। কিন্তু আরও তার সঙ্গে সঙ্গে যে স্মৃতিটা আমার সবথেকে বেশি মনে পড়ে যায় সেটা হচ্ছে এখানে এলেই কিন্তু আমি এখান থেকে গঙ্গা জল নিয়ে যাই বাড়ির জন্য। হ্যাঁ, বাড়ির পুজোতে ব্যবহার করার জন্য আমি মায়ের ঘাটের থেকে কিন্তু গঙ্গা জল নিয়ে যাচ্ছিলাম। আর এখানে দেখো আমি ভালো করে গঙ্গা জল হাতে এবং মাথায় ছিটিয়ে নিয়েছিলাম। নিয়ে আমি গঙ্গা প্রণাম করে মনটাকে পবিত্র করে এবং নিজেকে পূর্ণ অর্থে পবিত্র করে কিন্তু আমি ঠিক চলে আসছিলাম। আর এখানে কিন্তু অজস্র মানুষ ছিল যারা কিন্তু গঙ্গায় স্নান করছিলেন এবং নিজেদেরকে পবিত্র করছিলেন। সো আমি এখান থেকে দেখো চলে যাচ্ছিলাম। আর এখানে কিন্তু আমি 1 ড্রাম ভর্তি করে গঙ্গা জল নিয়ে নিয়েছিলাম, যে গঙ্গা জলটা আমি কিন্তু বাড়ির পুজোতে ব্যবহার করব, যেটা তোমাদেরকে বললাম। তো এখান থেকে গঙ্গা জল নামার পরে আমি আবার সেই দোকানটায় চলে এসেছিলাম পুজো দেওয়ার জন্য। এখান থেকে আমি ডালা নিয়ে নিচ্ছিলাম। তো এখানে দেখো অনেক রকমের কিন্তু ডালা আছে। তোমরা একদম স্টার্টিং কিন্তু 51 টাকা থেকে কিন্তু তার ওপরেও কিন্তু অনেক দামের এখানে ডালা আছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ ডালাগুলোকে। একটা দামের কিন্তু ডালা তোমরা পেয়ে যাবে। তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা কিন্তু মাকে এখান থেকে ডালা অর্পণ করতে পারো। আর এখান থেকে আমি তোমাদের প্যারা দেখিয়ে দিচ্ছি। দেখো এই প্যারাগুলোকে কিন্তু আমরা মায়ের পুজোতে প্রসাদ হিসেবে গ্রহণ করে থাকি। সো এখানে প্যারা এবং কিন্তু ডালা তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। তোমরা বিভিন্ন প্রাইসে কিন্তু এখান থেকে তোমাদের মন ইচ্ছা অনুযায়ী কিন্তু ডালা সংগ্রহ করে নিয়ে মায়ের পুজো কিন্তু দিতে পারো। দেখো অনেকদিন পর মায়ের মন্দিরে এসেছি, মায়ের মন্দিরে। আর এই ডালাটা আমি নিয়ে নিয়েছি। আমার খুব ইচ্ছে ছিল তো আজকে শনিবার, দিনটাও খুব ভালো, সব কিছু মিলিয়ে একটা ডালা বানিয়ে নিয়েছি। মধ্যে শাড়ি আছে মায়ের, পেছনটা শাখা পলা আছে, এখানে মায়ের ওড়না আছে, ভেতরে মায়ের শাড়ি আছে। এখানে ডালা খুব সুন্দর ফুল আর বেলপাতা দিয়ে খুব সুন্দর সাজিয়ে দিয়েছে। তো এই ডালাটাই আমি মায়ের কাছে দেবো, নিয়ে যাবো। তো চলো মায়ের পুজো দিইনি, সেখানে তোমাদের দেখাতে পারবো না ভিডিওটা মায়ের মন্দিরে। তো ওখানে ফোন অ্যালাউ নেই। মায়ের পক্ষ থেকে এইটুকু যতটা সম্ভব হয় দেখতে পাবো।
মন্দিরে পুজো দেওয়া আমাদের হয়ে গেছিলো। তো তোমরা সকলেই জানো যে মায়ের মন্দিরে ফোন অ্যালাউ নেই। তো কিভাবে পুজো দিলাম আর মায়ের দর্শন করলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তাই সেখান থেকে বেরিয়ে সোজাসুজি আমি এখানে দেখো ফ্রুট প্লাজাতে চলে এসেছি, বিকজ খুব খিদে পাচ্ছিল। আমি সকাল থেকেই কিছু খাইনি, জলও অবধি আমি খাইনি। সো আমি এখানে এসে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এখানটায় কিন্তু অনেক দোকান তোমরা পেয়ে যাবে, যেটা কিন্তু পুরোপুরি ভেজ। তোমরা এখানে কচুরি, ইডলি, সাম্বার সব কিছু পেয়ে যাবে। আমি কিন্তু এখান থেকে ইডলি নিয়ে নিয়েছিলাম, সঙ্গে ছিল কিন্তু সাম্বার আর চাটনি। বা শেষ করে আমি চলে এসেছিলাম যেখান থেকে আমরা ডালা নিয়েছিলাম তার সোজাসুজি পিছনটায়, ঠিক এই জায়গাটায় দেখো অনেকগুলো দোকান আছে যেখানে তোমরা সমস্ত পূজা আর কিন্তু আইটেমস পেয়ে যাবে। এখানে মায়ের অনেক চিত্রপটও তোমরা পেয়ে যাবে, যেটা তোমরা বাড়িতে নিয়ে গিয়ে পুজো করতে পারো। দেখো এখানে অনেক ঠাকুরের কিন্তু চিত্রপট তোমরা পেয়ে যাবে। আমরা এখানে এসেছিলাম কিছু জিনিস দেখতে, আর স্পেশালি যে কাজটা করতেছিলাম সেটা হচ্ছে এখানে এসে আলু কাবলি খেতে। আমরা যখনই এখানে মায়ের কাছে পুজো দিতে আসি আমরা এখানটায় আসি, আর এখানটায় এসে কিন্তু আমরা এই দোকানটা থেকে আলু কাবলি খাই। বিশ্বাস করো আমি আমার বোন এই আলু কাবলিটা জাস্ট দিবানা, বিকজ এই আলু কাবলিটা কিন্তু পেঁয়াজ ছাড়া হয় আর খুব প্রচণ্ড টেস্টি খেতে হয়। আমরা কিন্তু একটু ঝাল ঝাল করে, একটু টক টক করে তারপরে কিন্তু খাই। আর তোমরা যেরকম চাইবে উনি কিন্তু সেরকমভাবে তোমাদের ঝাল এবং টক দেবে। দেখো আলু কাবলিটা দেখতে যতটাই টেস্টি লাগছে ততটাই কিন্তু খেতে এটা টেস্টফুল। যারা আমার ভিডিও দেখছো এবং এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে কিন্তু আমার ছোট্ট একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করে যেও। সো আমার ভুল ত্রুটি এবং তোমাদের ওপিনিয়ন কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। দেখো আলু কাবলি খাওয়া হয়ে যাওয়ার পরে ঠিক তার পাশটাতেই এই ঝিলটা ছিল, যেখানে কিন্তু এরকম মাছ দেখা যাচ্ছিল, আর এখানে ছিল কিন্তু এরকম কালারের শাপলা ফুল ছিল। আর এর ঠিক সামনেটায় কিন্তু অনেক গাছ ছিল, তার নিচে কিন্তু অনেক বসার জায়গাও ছিল। তোমরা এখানে বসে কিন্তু তোমাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারো, বা একা বসে বসেও কিন্তু তোমাদের মাইন্ডটাকে ফ্রেশ করে নিতে পারো। সো এটাই ছিল আজকের ভিডিও, ও তোমাদের সাথে দেখা হবে নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রেখো। টাটা, হর হর মহাদেব।